হ্যালো বন্ধুগণ, গুড মর্নিং। আজকে থার্সডে, উঠে পড়েছি সকাল সকাল। ছেলে স্কুল আছে, ছেলেকে রেডি করে দিয়েছি। আর ছেলে দেখো একটু দেখছিল ফুলগুলো। হলুদ রঙের প্রত্যলতাটা আমার একটু নতুনই লাগলো। যাই হোক, আমি ওর ছেলে টিফিনের জন্য চলে এসেছি। দেখো একটু চাউ করে নিচ্ছি। আজকে পান্ডা চাউ বানালাম ওর জন্য। ছেলে চাউটা খেতে ভালোবাসে। যাই হোক, তারপর ছেলেকে টিফিনটা দিয়ে ওকে টাটা করে দিলাম। আর চলে আসলাম, আমি একটু চিয়া সিড ভেজানো জল খেয়ে নিলাম। ছেলেকে স্কুলে দিয়ে চলে আসার পর আমরা একটু লিকার চা খেয়ে নিলাম। আর এরপর বললাম একটু চাল কুমড়োটা কেটে দিতে। ও চাল কুমড়োটা কেটে দিল। তারপর আমি একটু ডাল করব বলে চাল কুমড়ো দিয়ে মসুর ডাল বসিয়েছি প্রেসার কুকারে। তারপর দেখলাম মাছ যাচ্ছিল, তো একটু মাছ নিলাম, রুই মাছ। আর নিলাম ইলিশ মাছ। এই দাদার কাছে একটু ইলিশ মাছও ছিল, তো দেখলাম, ভাবলাম নিই। আগে ইলিশ মাছ আমি কোনোদিনও কিনিনি, আর এই রান্নাও করিনি। আর খেয়েছি কিন্তু রান্না করিনি, নিজে করিনি কোনোদিনও। যাই হোক, ইলিশ মাছটা নিলাম। আর আমার হাজব্যান্ড কেউ খায় না ইলিশ মাছ, আমি শুধু একা খাবো। যাই হোক, আমার হাজব্যান্ডকে চাউ দিয়েছি। আজকে ও ভাত খেয়ে যাবে না বললো, তো চাউ দিয়েছি। চাউটা খেয়েই ও অফিসে বেরিয়ে গেল, ওকে একটু বাই করে দিলাম। তারপর এসে মাছ টাছগুলো ধুয়ে নিলাম, কেননা ওর জন্য আর আমার ছেলের জন্য করতে হবে রুই মাছ। আর রুই মাছে দেখো পেটে এতটা ডিম ছিল বলে পেটিটা খুব পাতলা ছিল। আর একটু ইলিশ মাছও মেখে নিচ্ছি, আমার বোনের জন্য করব, আর আমার শাশুড়ি মাকে একটু দেবো, আর আমার জন্য রাখবো। তো এবার আমি দেখো এই যে চাল কুমড়ো দিয়ে ডালটা করে নিলাম, মসুর ডাল করেছি, ওটা করে নিয়ে সম্বাদ দিয়ে দিলাম। আর একটু বেগুন কেটে নিয়েছি, যেটা ওই ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে করব। আর সর্ষে বাটা দিয়ে বসিয়ে দিয়েছি। দেখো লঙ্কা ছেঁড়া দিয়েছি, ঝাল ঝাল করে আমি একটু বেড়ে নিলাম সবার জন্য। এবার করছি রুই মাছটা। রুই মাছটা আলু দিয়ে একটু ঝোল করব, কষা কষা করে। যাই হোক, অনেক কিছুই আমি খাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার ছেলে আর হাজব্যান্ড খায় না বলে আমারও খাওয়া হয় না। তো যাই হোক, আজকে ইচ্ছা নিজের শখটা পূরণ করে নিলাম। আর রান্না করতে করতে আমি একটু জলও খেয়ে নিচ্ছি, কারণ জলটা খাওয়াটা দরকার। তো এরপর দেখো রান্নাটা হয়ে গেছে, ওদের জন্য ছেলেকে আনতে যাব, আবার স্নান টান করতে হবে। আর আমার শাশুড়ি মা এরপর এসে আমাকে একটু তরকারি দিয়ে গেলেন, উনি চাটনি আর আবার রুই মাছের ঝোলই করেছিলেন, সেটাও দিয়ে গেল। তারপর আমি উপরে চলে আসলাম। দেখো আকাশটা কি সুন্দর লাগছে, তাই না বলো? সকালবেলা এত বৃষ্টি হচ্ছিল, কেউ বলবে না যে বৃষ্টি হচ্ছিল। যাই হোক, আমি রেডি হয়ে গেলাম, ছেলেকে আনতে যাব। আর উপরে জামা কাপড়গুলো মেলে দিলাম, রোদটা খুব বেশি উঠেছে। আর আমিও শাশুড়ি মাকে একটু তরকারি দিয়ে আসলাম, দিয়েই বেরিয়ে পড়লাম ছেলেকে আনতে। আমি কিন্তু যাইনি, দেখো দেখো আমার বোন কিন্তু নিয়ে চলে এসছে 2 নম্বর গেট থেকে। আবার নিয়ে নিলাম ছেলেকে। এরপর ঝিল পাড়টাও দেখিয়ে দিলাম তোমাদের। ঝিলটা কি সুন্দর লাগে বলো, যেতে যেতে আমি রোজই দেখি। এরপর ছেলেকে নিয়ে ঘরে চলে আসলাম, আর ওকে স্নান করাতে হবে। ও তো স্নান করে যায় না, স্নান এসে করে, অনেকটা দেরি হয়ে যায়। যাই হোক, ও উপরে চলে আসার পর ছেলে একটু রেস্ট নিয়ে চলে গেল স্নান করতে, আর আমি চলে গেলাম ঠাকুর দিতে। কারণ আজকে আমার হাজব্যান্ড ঠাকুর দিয়ে গেছে সকালবেলাতেই, ও পুজো টুজো দিয়েই বেরোয় আর রোজই। আর আমি পরে আজকে যেহেতু বৃহস্পতিবার, আমি ঘরটা চেঞ্জ করি, আর তাই আমি ঘরটা চেঞ্জ করে নিলাম পরে। আর ঠাকুরকে একটু, শিব ঠাকুরের মাথায় একটু জল দিলাম। আর আমার ছেলেও তো স্নান করার পর জল দেয়, তো যাই হোক, ও জল দিয়ে নিল। আর এখানে একটু তুলসী তলায়ও জল দিয়ে নিলাম। এরপর আমি আর ছেলে খেতে বসে গেলাম। আর তোমাদের লাঞ্চ মেনুটা তো দেখিয়েই দিয়েছি। আর আমার বোনও দিয়েছিল একটু মাছের ঝোল আমার ছেলের জন্য। যাই হোক, আর আজকে দেখো একটু রুই মাছের মধ্যে একটুখানি তেল বেরিয়েছিল, সেটাই আলু বেগুন দিয়ে ছেলেকে করে দিয়েছিলাম। ছেলে তেলটা খেতে খুব ভালোবাসে। আমি আজকে ইলিশ মাছ দিয়েই খাচ্ছি, কারণ আমার ছেলেকে আমি কাটা বলে দিই না, আর আমার হাজব্যান্ড খায় না। তো আমার খাবার দাবার হয়ে গেছে। ছেলে পর্দাটা দিয়ে দিয়েছে, আর শতরঞ্চিটা পেতে দিয়েছি, কারণ স্টুডেন্টরা পড়তে আসবে। বাসন টাসন ধুয়ে এবার চলে গেলাম ওপরে। গরমটাও যেমন পড়েছে, আর এখনো এক্সাম শেষ হয়নি। তো যাই হোক, এবার আমরা রেস্ট নেব। আজকের মতো চলি, আবার পরে দেখা হবে।